ছাত্রদল শিবিরকে ট্যাগ দিয়েছে, শিবির ছাত্রদলকে ট্যাগ দিয়েছে। কিন্তু আজকে সকালে এসে আমরা যেটা দেখলাম যে যুব ভাইরাল হওয়া সেই ব্যক্তিটা যুবদল নেতা, তারে বহিষ্কার করা হয়েছে। আসলে ছাত্রদল শিবিরে ট্যাগ দিল, শিবির ছাত্রদলে ট্যাগ দিল, কিন্তু হামলার কারণে যুবদল নেতা বহিষ্কার হইল। বিষয়টা কেমন যেন মানে মজার একটা হয়ে গেল না? যে এত মানুষ, এত জনবল, এত ছাত্র, তাদের পক্ষে কিভাবে আসলে ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে আমার বোধগম্য হয় না। কারণ দীর্ঘ ১৭ বছর আমরা তাদেরকে এত বড় মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকতে দেখি নাই। যাও যা তারা মানে এই ছাত্র সংগঠনগুলো গিয়েছিল হয়তো ২০ জন ২৫ জনের একটা মিছিল নিয়ে যেত। এর প্রথমত আমার কাছে মনে হয় যে লেজুর ভিত্তিক রাজনীতি, আমাদের ছাত্র সংগঠনের যে রাজনৈতিক দলগুলো এরা লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে আসতে পারে নাই। আর দ্বিতীয়ত হচ্ছে ক্ষমতায় যাওয়ার প্রবণতা। ছাত্র দল বলি, ছাত্র শিবির বলি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো অলরেডি তাদের ২ জন প্রতিনিধি উপদেষ্টা প্যানেলে রয়েছেন। তো সেই জায়গা থেকে ৩টা দলেরই, ৩টা ছাত্র সংগঠনেরই ক্ষমতায় যাওয়ার যে প্রবণতা এবং একজন অপরজনকে দোষ চাপিয়ে দেওয়ার যে বিষয়টা, কালকের ঘটনায় এটা একদম স্পষ্ট। এবং গতকালকে আসলে শিক্ষার্থীদের মানে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে কিনা এটা আজকের বিষয় না। স্বাধীন বাংলাদেশের পরবর্তী সময়ে আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময়ও দেখেছি যে এরশাদের মূল পতন যদি আমরা বলি যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার প্রতিবাদেই কিন্তু মূলত এরশাদকে বিদায় নিতে হয়েছে। এবং পরবর্তীতে গত ১৭ বছর শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সেখানে একমাত্র তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ ব্যতীত অন্য কেউ ছাত্র রাজনীতি করতে পারে বা করতে পারবে সেরকম অবস্থা কিন্তু কৌশলগতভাবেই শেখ হাসিনা কুক্ষিগত করেছিলেন, যার কারণে অন্য কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো কিন্তু ক্যাম্পাসে খুব বেশি রাজনীতি করতে পারে নাই। দুর্ভাগ্যজনক হলেও সত্য, গতকালকের ঘটনার পরে সন্ধ্যার পরে সকল ছাত্র সংগঠনের দল, ছাত্র সংগঠন ঢাকা ইউনিভার্সিটিতে বিশাল বিশাল মিছিল করেছেন। কিন্তু অতীতে দীর্ঘ ১৭ বছরে এই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো এত নেতাকর্মী কই ছিল, ক্যাম্পাসে তাদের এত আসলেই সদস্য ছিল কিনা সেটা প্রশ্ন থেকেই যায়। সেটা শিবির বলেন বা ছাত্রদল বলেন বা অন্যান্য যে ছাত্র সংগঠন, কালকে আমি দেখেছি যে গণ অধিকার পরিষদের যে ছাত্র সংগঠন তারাও একটা মিছিল করেছেন। আসলে এত মানুষ, এত জনবল, এত ছাত্র, তাদের পক্ষে কিভাবে আসলে ঢাকা ইউনিভার্সিটি থেকে আসছে আমার বোধগম্য হয় না। কারণ দীর্ঘ ১৭ বছর আমরা তাদেরকে এত বড় মিছিল নিয়ে ক্যাম্পাসে ঢুকতে দেখি নাই। যা তারা মানে এই ছাত্র সংগঠনগুলো গিয়েছিল হয়তো ২০ জন ২৫ জনের একটা মিছিল নিয়ে যেত, হামলা হইতো, তারা ৮-১০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হতো, এটাই ছিল। আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে কখনোই ছিলাম না। কিন্তু গতকালকের ঘটনার পরে আমার বিবেক তাড়না দিয়েছে যে এখন মনে হচ্ছে যে ছাত্র রাজনীতি আসলে নিষিদ্ধ করা দরকার। কেন করা দরকার? তার কারণ হচ্ছে এই যে ছাত্র রাজনীতির দোহাই দিয়ে ক্যাম্পাসে এরকম রক্তাক্ত শিক্ষার্থীদের হত্যা, ছাত্রদের উপর হামলা, সে যেই হোক, সে যে সংগঠন করুক, যে দলের হোক, কিন্তু আহত হইছে, ক্যাম্পাস তো রক্তাক্ত হইছে। এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। আমি তো মানে তর্কের খাতিরের বাইরে গিয়ে আমি যদি বলি ছাত্র দলও হামলা করে নাই, ছাত্র শিবিরও হামলা করে নাই, সাধারণ শিক্ষার্থীরাও হামলা করে নাই, কেউই হামলা করেনি। কিন্তু হামলা তো হইছে ভাই। কেউই হামলা করেনি, আমি ধইরেই নিলাম তর্কের খাতিরে। কিন্তু রক্তাক্ত তো হইছে। নাকি এটাও মিথ্যা, এটা এডিট করা, এটা বানোয়াট? হামলা তো হইছে এবং সেটাও সন্ত্রাসী কায়দায় হামলা হয়েছে, যেটা আমরা বিগত ১৭ বছর দেখেছি। আমি সেই প্রশ্নে যাচ্ছি না যে হামলা কারা করছে, ছাত্র দল করছে না ছাত্র শিবির করছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে, সেই বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু হামলা তো হয়েছে, ছাত্রলীগ স্টাইলেই তো হামলা হয়েছে, রক্তপাত তো ঘটছে। সুতরাং এই ধরনের ঘটনা ছাত্র রাজনীতি এখন হইতে গেলে এই ধরনের ঘটনা ঘটবে প্রতিটা ক্যাম্পাসে। আজকে আমি দেখলাম যমুনা টিভির একটা নিউজে কোন ক্যাম্পাসে যেন ছাত্র দলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ২ গ্রুপের
মানে বিতর্ক ঘটছে। তো এখন প্রতিদিনই এরকম ঘটনা ঘটবে। এর জন্য আমি আজকের দিনে এসে যেটা কালকের দিনের আমি আসলে চিন্তা করি নাই যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে। কিন্তু আজকের দিনে এসে আমাকে ভাবাচ্ছে ছাত্র রাজনীতি হইলে ক্যাম্পাস গুলাতে আসলে শিক্ষার পরিবেশটা থাকবে কিনা। তো এই দিকটা অন্ততই আমাদের নজরদারিতে রাখা উচিত। আমি যে কালকে সারাদিন যে বিষয়গুলো এসেছে, ছাত্রদল শিবিরকে ট্যাগ দিয়েছে, শিবির ছাত্রদলকে ট্যাগ দিয়েছে। কিন্তু আজকে সকালে এসে আমরা যেটা দেখলাম যে যুব ভাইরাল হওয়া সেই ব্যক্তিটা যুবদল নেতা, তারে বহিষ্কার করা হয়েছে। আসলে ছাত্রদল শিবিরে ট্যাগ দিল, শিবির ছাত্রদলে ট্যাগ দিল, কিন্তু হামলার কারণে যুবদল নেতা বহিষ্কার হইল। বিষয়টা কেমন যেন মানে মজার একটা হয়ে গেল না? যে ৪২০ টাইপের একটা ঘটনা ঘইটা গেল না এখানে? এরকম তো হওয়ার কথা না। ক্যাম্পাসে যদিও আমি তর্কের খাতিরে ধরে নেই যে ছাত্রদল, ছাত্র শিবির ২ পক্ষের হামলা বা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরাও সেখানে সংযুক্ত হয়েছিল। বা শিক্ষার্থীদের সাথে মানে আমি ধরলাম ৪-৫ মুখী হামলা হয়েছে। সেখানে ছাত্রলীগও সম্পৃক্ত ছিল ধরেই নিলাম। কিন্তু সেখানে যুবদল কিভাবে আসলো? ছাত্রদের ক্যাম্পাসে যুবদল কিভাবে আসলো? এটা তো হওয়ার কথা ছিল না। তারপর আজকের দিনে এসে প্রেস বিজ্ঞপ্তিতে রাকিব ভাই একটা কথা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই একটা কথা বলেছে। সব টিভিতেই প্রায় হেডলাইন হয়েছে। শিবির কথিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী হামলায় জড়িত ছিল। আসলে শিবির কথিত বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা হামলায় জড়িত ছিল। এই যে এরকম যে ট্যাগ দেওয়া হচ্ছে এবং নাসির ভাইও একটা বক্তব্য দিয়েছে যে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই শিবির ও বৈষম্য বিরোধীরা তৎপরতা চালাচ্ছে। আসলে আমি মানে শিবিরের বিষয়টা বলতে পারি যে শিবির এবং ছাত্রদলের তাদের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কিন্তু বৈষম্য বিরোধী তো এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল ঘোষণা করেনি এবং গত পরশুদিনের প্রেস ব্রিফিং এর পর যতটুকু বুঝতে পারলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক সংগঠন থাকবে না। যদি নাগরিক যে ইটা আছে তারা যদি রাজনৈতিকভাবে আগে বাড়ে তাহলে তাদের ছাত্র সংগঠন হবে ভিন্ন। তাদের ছাত্র সংগঠনটাও হবে ভিন্ন। তো সেই জায়গায় আসলে যে জায়গাটা এইভাবে যদি একে অপরের উপর দোষারোপ দিতে থাকে, শিবির ঢালাও ভাবে ছাত্র দলকে দোষারোপ দিচ্ছে। কুয়েটের মধ্যে এই মুহূর্তে আমি যতটুকু জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি রয়েছে সেখানে। তো এই কমিটিটা কি রাজনৈতিক কোনো কমিটি না, বা এই কমিটির কাজটা কি আসলে যদি রাজনৈতিক না হয়? আচ্ছা, ব্যক্তিগতভাবেই বৈষম্য বিরোধী কোনো রাজনৈতিক সংগঠন না। হ্যাঁ, যেহেতু তারা ডিক্লেয়ার দিয়েছে তারা হচ্ছে সামাজিক সংগঠন। সরি, বৈষম্য বিরোধী আন্দোলন সাধারণত সামাজিক সংগঠন, তারা এটাই বলেছে এবং সেই প্রেক্ষাপটেই কাজ করছে। কিন্তু ক্যাম্পাসগুলোতে যখন আসলে কমিটি হয়ে যায় তখন আসলে সবাই একটা আধিপত্য বিস্তার করতে চায় এবং সেই কারণেই হচ্ছে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। যেমন বৈষম্য বিরোধীর নাম কিন্তু এখানে জড়িত হওয়ার কথা ছিল না বা কথাও না, কিন্তু যে কারণে জড়িত হয়েছে সেটা হচ্ছে যে ছাত্রদল বা ছাত্র শিবির তারা মনে করতেছে কুয়েট বিশ্ববিদ্যালয়ে যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতেছে যে ছাত্র রাজনীতির বিপক্ষে, তারা মূলত মনে করতেছে যে এটা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করাইতেছে, তাদের প্ররোচনাতেই এটা হচ্ছে। তার কারণ হচ্ছে যে তাদের মনে হচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীর নামে এই ধরনের ঘটনা ঘটাইলে সাধারণ শিক্ষার্থীদের দুঃখিত, সাধারণ শিক্ষার্থীদের একটা মানে মাঝে নাম ভাঙিয়ে তাদেরকে নিষিদ্ধ করলে বা তাদের বিরুদ্ধে একটা গ্যাঞ্জাম তৈরি করতে পারলে তারা হয়তো ফায়দা লুটবে। এটা হচ্ছে শিবির এবং ছাত্র দলের মনোভাব। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাও অনেক অংশে এগুলার ফায়দা নিতে চায়। আসলে এই ধরনের ঘটনা ঘটলে কি সবাই ফায়দা নিতে চায়। হ্যাঁ, এগুলাতে এই ধরনের ঘটনা ঘটাতে চায়। যেমন এখন সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ছাত্রলীগ। তারা চাচ্ছে যে এইরকম ঘটনা প্রত্যেকটা ক্যাম্পাসে ঘটুক, তাহলে তারা সবচেয়ে বেশি লাভবান হবে এবং এই লাভের অংশটা না ছাত্র দল বলেন, ছাত্র শিবির বলেন বা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন কেন, সবাই এই লাভের ভাগিদার হবে।
কিন্তু আমি আমার বক্তব্য শেষ করে দিব, তার আগে আমি শুধু এই জায়গাটায় একদম ক্লিয়ার করে দিয়ে যেতে চাই যে সেটা হচ্ছে যে এই ধরনের লাভের খন্ড খন্ড অংশ যদি শিবির, ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নিতে চান, তাহলে তাদের ওই বিগত 17 বছরের ঘটনা মনে রাখতে হবে। যখন তারা ওই যে গতকালকে বললাম না যে অনেক ছাত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মহড়া দিয়েছে, কিন্তু বিগত 17 বছর 17 জন 20 জনের বেশি যাওয়ার মূলদ হয় নাই। তো সেই রকম ঘটনাই ঘটবে। আওয়ামী লীগ পুনর্বাসন যদি হয়, এই জায়গাটা যদি এরা ভুলে যায়, ছাত্রদল, ছাত্র শিবির বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা যদি ভুলে যায় যে ফ্যাসিবাদের বিগত 17 বছর, ছাত্রলীগের 17 বছর, সেইগুলো যদি তারা ভুলে যায়, তাহলে এখন তো 17 বছর, আওয়ামী লীগ যদি পুনরায় ক্ষমতায় আসে, তাহলে আগামী 40-50 বছর তো দূরে থাক, 2-3 বছরের ভিতর এই ছাত্রদল, ছাত্র শিবির বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। আমি একটু আগে একজনকে বলেছিলাম যে শিবির, ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 3 দলই মারা খাবে। তার একটাই কারণ যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ফায়দা লুটতেছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং তাদের রাজনৈতিক অঙ্গ সংগঠনগুলা।